1978 সালে যখন সিলেট পৌরসভা গঠিত হয় তখনও এর আয়তন ছিল 26.5 বর্গ কিলোমিটার। একই আয়তনে 2002 সালে সেটি রূপ পায় সিলেট সিটি কর্পোরেশনে। এতদিন বাংলাদেশের সবচেয়ে কম আয়তনের সিটি কর্পোরেশন ছিল সিলেট। তবে প্রতিষ্ঠার প্রায় দেড় যুগ পর সেই হিসেব নিকেশ পাল্টে গেছে। বর্তমান আয়তনের দ্বিগুণের চেয়ে বেশি সীমানা বর্ধিত করার অনুমোদন পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মোমেন এমপির দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হল। 2015 সাল থেকে তিনি সিলেট সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করার ব্যাপারে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। গেল বছরের আগস্ট মাসে সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত এলাকার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে সিলেট সদর উপজেলার 4টি ও দক্ষিণ সুরমা উপজেলার 3টি ইউনিয়নের বেশ কিছু মৌজা। তার মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও, মইজারচর, খুরমখোলা, শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড়, দেবপুর, কসবা, কুইটুক, সুলতানপুর, চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড় ও দেবপুর, দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের হবিনন্দী, মণিপুর, আলমপুর, গোটাটিকর, বড়ইকান্দি ইউনিয়নের ফিরিজপুর, ধরাদরপুর, বড়ইকান্দি, গোদরাইল এবং তেতলি ইউনিয়নের ধরাদরপুর, বড়ইকান্দি, বলদি মৌজাগুলো নতুন করে সিলেট সিটির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। নতুন আওতাভুক্ত অধিকাংশ এলাকা নিয়ে কারো কোনো আপত্তি না থাকায় সিটি এলাকা বর্ধিত করার প্রস্তাব বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়। জানা গেছে 2015 সালে দেশে আসার পর থেকেই সিলেট এক আসনের বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মোমেন সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করার উদ্যোগ গ্রহণ করেন। সুনামগঞ্জ ও এশিয়ান মহাসড়কের মাঝামাঝি 180 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশন বর্ধিত করার দাবি জানান তিনি। সেই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান আয়তনের চেয়ে দ্বিগুণ বর্ধিত হল সিলেট সিটি কর্পোরেশন এলাকা। চা-বাগান, জলাশয়, হাওর সিটি কর্পোরেশন এলাকার বাইরে রাখতে গিয়ে সেটি এর চেয়ে বেশি বৃদ্ধি করা যায়নি বলে জানা গেছে। সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি পাওয়ায় সেবার পরিধিও বাড়বে বলে জানা গেছে। এই সেবার আওতায় আসবেন বর্তমানের চেয়ে দ্বিগুণ জনসংখ্যার মানুষ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেটবাসী।